ফেসিবাদী স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, ছাত্র জনতার স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার। পানি কমলেও বন্যা দুর্গত এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয়, খাদ্য বাসস্থান সংকটে হাহাকার, বিভিন্ন স্থানে 20 জনের মৃত্যু। বন্যার্তদের সহায়তায় ত্রাণ দিতে টিএসসিতে মানুষের ঢল, সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত বলছে ছাত্র জনতা। এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়, রাওয়ালপিন্ডি টেস্ট 10 উইকেটে হারল স্বাগতিকরা, সাকিবের বিশ্ব রেকর্ড। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। ফেসিবাদ ও স্বৈরাচারী সরকারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্যহীন দেশ গড়তে তার সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি। চলমান বন্যায় সব ধরনের সহায়তা দেওয়ার প্রত্যয়ও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সবাইকে ছাত্র জনতার বিপ্লবে সিক্ত। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে ভাষণে তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের স্বার্থ হাসিলের পথ তৈরি করে দিয়েছে। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। বন্যা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার কথাও জানান তিনি। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায়, সে আলোচনা শুরু করেছে। কখন সরকার বিদায় নেবে সেটা জনগণ নির্ধারণ করবে মন্তব্য করে নিজেরা সরকারের মেয়াদ বাড়ানোর পদক্ষেপ নেবেন না বলেও জানান প্রধান উপদেষ্টা। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানায় ডক্টর মোহাম্মদ ইউনূস। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের 11 জেলার 73 উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। এতে এখন পর্যন্ত 11 লাখ পরিবার পানিবন্দী হয়েছে। মানবেতর দিন কাটাচ্ছে অন্তত অর্ধ কোটি মানুষ। বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নদ নদীর পানি কমতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। লক্ষ্মীপুরে জেলা সদর সহ 5 উপজেলায় টানা 7 দিন ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় চরম ভোগান্তি পোহাচ্ছেন বন্যা দুর্গতরা। রাস্তাঘাট, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ডুবে আছে এখনো। এ অবস্থায় চরম খাদ্য জল সংকটে কাতরাচ্ছেন বানভাসী মানুষেরা। গরুঘর, বড় রটিঘর, বড়ঘরটা সব বটিয়ে গেছে। অসুখে খুব কষ্ট পাইতে আছি। আমাদের ঘরের অবস্থা অনেক খারাপ, পানি ঢুকে ভরে গেছে। 8-10 দিন খুব পানিতে আছি, অনেক কষ্টে আছি। পর্যন্ত কেউ আয়া কোনো উদ্ধারও করে না, কেউ একটু সাহায্য করে না। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলায় পানিবন্দী রয়েছে 10 লাখের বেশি মানুষ। বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ট্রেন চলাচল। মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কুমিল্লার 14টি উপজেলায় 7 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। এখনও বিপদসীমার উপর দিয়ে গোমতী নদীর পানি প্রবাহিত হচ্ছে। নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী রয়েছে প্রায় 21 লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।
খাগড়াছড়িতে চেঙ্গি, মাইনী ও ফেনী নদীর প্রবাহ বিপদসীমার নিচে নেমে এলেও জেলায় প্রায় 40,000 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আফরিন পপি, মোহনা সংবাদ। ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় চরম কষ্টে আছেন বানভাসীরা। দর্শক, সেখানকার সার্বিক অবস্থা জানব সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের কাছে। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ফেনী জেলায় যে বন্যার যে পরিস্থিতি, সেটাই আসলে কয়েকটি এলাকা থেকে পানি নামার সাথে সাথে আসলে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এছাড়া ফুলগাজী পরশুরাম থেকে যে বন্যার পানি সেটি নিচের দিকে নামায় আসলে আমরা দেখেছি ফেনীর বাকি 4টি উপজেলা যেমন ছাগলাইয়া, সোনাগাজী, দাগনভূঞা এবং ফেনী সদর, এই 4টি উপজেলায় কিন্তু আসলে গ্রামের পর গ্রাম কিন্তু এই মুহূর্তে এখনও প্লাবিত রয়েছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফেনী জেলায় প্রায় 8 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। এর মধ্যে 1,50,000 মানুষকে আসলে তারা উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে এসেছে। এছাড়া আমি এখন রয়েছি ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বন্যা কবলিত মানুষদের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং সরকারি বেসরকারি সংগঠনগুলো আসলে পক্ষ থেকে আসলে বেশ কিছু খাবার, পানি এবং শুকনো খাবার কিন্তু তারা এনেছে এবং কি এখান থেকে আসলে জেলার যে সকল বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেগুলিতে আসলে এখান থেকে বিতরণ করা হচ্ছে। এছাড়াও আমরা প্রত্যন্ত অঞ্চলের যে সকল বন্যা কবলিত মানুষ রয়েছে তাদের কাছ থেকে খবর নিয়ে দেখেছি যে আসলে তারা সেখানে তাদের সুপ্রিয় পানি এবং শুকনো খাবার সংকটের কথা বলছে আসলে। তবে এখানকার মানুষ এখনো পর্যন্ত মানুষগুলো শুকনো খাবার এবং সুপ্রিয় পানির অভাবে রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে আসলে যে সকল বন্যার্তদের মাঝে যে সকল ত্রাণ সামগ্রী দেওয়ার কথা আসলে প্রকৃত বন্যার্তদের মাঝে কিন্তু আসলে পৌঁছছে না বলে আমাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে খবর পাচ্ছি আমরা। তবে এখানকার জেলা প্রশাসক বলছে বন্যায় কবলিতদের জন্য 60টি বেসরকারি প্রাইভেট হসপিটালকে আসলে জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ঘোষণা করেছেন এবং উপজেলাগুলোতে আসলে সরকারি হসপিটালের বাইরেও প্রাইভেট ক্লিনিকগুলোকে আসলে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে তারা একটি বিশেষ মেডিকেল টিম গঠন করেছে, বিশেষ মেডিকেল টিমের মাধ্যমে আসলে তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়া আমরা দেখেছি এখানকার জেলা প্রশাসক বলেছে হেলিকপ্টারের মাধ্যমে প্রায় 38টি পরিবারকে আসলে সেনাবাহিনী তাদের শুকনো খাবারগুলো পৌঁছে দিয়েছেন। তবে জেলার যে চিত্র, সেই চিত্রটি আসলে আগামী আরও কয়েকদিন পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি আমাদেরকে বলেছেন যে জেলায় এখনো পর্যন্ত স্বাভাবিক এবং অস্বাভাবিকভাবে 8 থেকে 10 জনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে প্রকৃতপক্ষে বন্যায় কি মৃত্যুবরণ করেছে বা অন্য কোনো যে মৃত্যুবরণ করেছে সেটি কিন্তু এখনও নিশ্চিত করতে পারেননি। তবে আমরা দেখেছি জেলা জুড়ে এখনো পর্যন্ত নেটওয়ার্ক বিপর্যয় রয়েছে, সেই জন্য আসলে কোনোভাবে পরিবার পরিজনদের সাথে খোঁজ খবর নিতে পারছেন না। এ ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। ফেনী, কুমিল্লা সহ 11 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেছেন, এই মুহূর্তে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ত্রাণ মন্ত্রণালয় থেকে 11 জেলায় 3,52,00,000 টাকা, 20,650 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার, 35 লাখ টাকার শিশু খাদ্য এবং সম পরিমাণ টাকার গো খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে। প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত দেশের মধ্য ও পূর্বাঞ্চলের লাখো মানুষের পাশে দাঁড়িয়েছে সর্বস্তরের জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ত্রাণ কর্মসূচিতে সহায়তা দিতে টিএসসিতে নেমেছে মানুষের ঢল। ত্রাণ এবং দানকৃত অর্থে কেনা খাদ্য এবং অন্যান্য পণ্য উপদ্রুত এলাকায় নিয়ে যাচ্ছেন ছাত্র জনতা। মনিরুল ইসলামের রিপোর্ট। আকস্মিক বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ মধ্য ও পূর্বাঞ্চলের লাখো মানুষ ভাসছে পানিতে। ঘরবাড়ি, সহায় সম্বল হারিয়ে পরিবার পরিজন নিয়ে তাদের দিন কাটছে অনাহারে। মহাদুর্যোগের এমন সময়ে ঘরে বসে নেই ছাত্র জনতা, যারা এনে দিয়েছে নতুন এক বাংলাদেশ।
টিএসসি 2024 সালের 24-এর অন্যতম একটি সুন্দর দৃশ্য। মূল ফটকের সামনে শৃঙ্খলার দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে নানান যানবাহনে চেপে হাজার মানুষ ভিড় করছেন বন্যার্তদের সাধ্যমতো সহায়তা করার। ত্রাণ পেয়েই শিক্ষার্থীরা তা নিয়ে রাখছে টিএসসির ভেতরের নির্দিষ্ট বুথে। এই ছাত্র সমাজ কখনো ঘুমায় না, আমরা সারা রাত দিন রাত পরিশ্রম করতেছি। এখানে সারা বাংলাদেশ থেকে এখানে বন্যার্তদের জন্য সাহায্য আসতেছে। শুকনা খাবার, ওষুধ, স্যালাইন, কাপড় সব কিছু দিচ্ছে। যত ধরনের খাদ্যদ্রব্য এসেছে, কাপড় চোপড় এসেছে, সব কিছু আজকে সকাল পর্যন্ত ট্রাকে করে পাঠিয়ে দেওয়া হয়েছে গন্তব্যস্থলে। শুধু ব্যক্তিগত উদ্যোগই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানও দিয়ে যাচ্ছে বন্যার্তদের জন্য খাবার, ওষুধ সহ দরকারি সামগ্রী। সবাই যদি আমরা একত্রভাবে কাজ করি তো গোটা দেশটাকে সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশ আমরা নিয়ে আসতে পারবো। আমরা আশা করছি এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠতে পারবো। টিএসসির ভেতরে চলছে শিক্ষার্থীদের বিরামহীন কর্মযজ্ঞ। বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করে তা প্যাকেজিংয়ে ব্যস্ত সময় পার করছে একদল শিক্ষার্থী, আবার অন্যদল পুরো কার্যক্রম করছে তদারকি। আমরা আমাদের দেশটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে চাই এবং এটার জন্য আমাদের সবারই হেল্পের প্রয়োজন। যদি আমরা সবাই যে একসাথে কাজ করছি একটা বড় পরিবার আকারে, এত ত্রাণ যাওয়া, এভাবে সাহায্য আসা, এভাবে সবাই এক হয়ে সবার সবাইকে সাহায্য করতে পারাটা এটা কোনোদিন হয়নি। এখন সময় হচ্ছে বাংলাদেশকে একদম গুছানো নতুন করে তৈরি করার। বন্যার্তদের কষ্ট লাঘবে সব শ্রেণী পেশার মানুষের এমন স্বতঃস্ফূর্ত সারা সত্যিই বিস্ময় জাগানিয়া। ভালোবাসা, সহমর্মিতার এই গল্প যে নতুন জাগরণের জানান দিচ্ছে তাতে কোনোই সন্দেহ নেই। দূর আকাশ থেকে হয়তো মিটিমিটি করে হাসছে মীরমুগ্ধ আর আবু সাইদরা। তাদের সহপাঠী, তাদের বন্ধু আকস্মিক বন্যায় মানবিক বিপর্যয়ের শিকার মানুষের খাদ্য সংকট নিবারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তাদের সহপাঠীরাই মানুষের খাদ্য নিবারণে কাজ করে যাচ্ছেন। এজন্য এক নতুন বাংলাদেশের অদম্য হাতছানি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কুমিল্লার 14 গ্রাম উপজেলায় বন্যা যতদিন থাকবে ততদিন ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে 14 গ্রাম উপজেলার আলকড়া ইউনিয়নে বন্যা কবলিত এলাকার বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। আর বিশিষ্ট শিল্পপতি সৈয়দ একরামুল হক হারুন এলাকার বিত্তবানদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। হুমায়ুন কবিরের রিপোর্ট। ফেনীর পার্শ্ববর্তী জেলা কুমিল্লা 14 গ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন পানির নিচে তলিয়ে আছে। তার মধ্যে আলকোরা ইউনিয়নের বান্দরজলা বাকগ্রামের বাড়িঘর তলিয়ে যাওয়া, শতাধিক মানুষ গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন কাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের স্কুল ঘরে। সড়কে বুক সমান পানি ডিঙ্গিয়ে অনেককে খাবার সংগ্রহ করতেও দেখা যায়। ইউনিয়নটি বান্দরজলা বাকগ্রাম, দুপাকিলা, কুলাসার সহ বিভিন্ন জায়গায় বন্যা কবলিত এলাকায় আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্দেশে তার ছোট ভাই বিশিষ্ট শিল্পপতি সৈয়দ একরামুল হক হারুন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এই সময় স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। কুমিল্লা জেলার 14 গ্রাম থানার এদিকে আলকোরা ইউনিয়নের কুলেশার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সাবেক এমপি জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই সময় জামাতের বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন। গবাদি পশু অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অনেকে সাথে করে কিন্তু তাদের যে গবাদি পশু সেটা কিন্তু তারা নিয়ে এসেছেন। আমরা এখানে যতটুকু জেনেছি বা শতাধিক লোক বাকগ্রাম কাজী আহমদ আলী উচ্চ বিদ্যালয় যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু তারা কিন্তু আশ্রয় নিয়েছেন। এখানে যারা ব্যক্তিগত উদ্যোগে কিন্তু অনেকে কিন্তু সহযোগিতা করছেন। আমরা দেখেছি যে অর্থাৎ সাবেক এমপি যে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সে কিন্তু বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় তারা বিতরণ করছেন। তারা প্রত্যাশা করছেন যে অর্থাৎ বিত্তবান যারা আছেন তারাও যাতে এই দুর্যোগ মধ্যে যাতে বন্যা কবলিত এলাকা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যাতে অর্থাৎ এই সহযোগিতা করে। সাবেক এমপি আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বন্যা যতদিন থাকবে ততদিন ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। উপহার বলবো, ত্রাণ বলবো না, আজকে নিয়ে আসছি, এটা অব্যাহত থাকবে। যতদিন এই দুর্যোগ থাকবে ততদিন এই সহায়তা অব্যাহত থাকবে। যারা হত্যা নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের বিচার আইন করবে জানিয়ে একটি শান্তির 14 গ্রাম গড়ে তোলার প্রত্যয় জানান জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, কুমিল্লা। গণতান্ত্রিক সরকার গঠনে নির্বাচন সহ বিভিন্ন পদক্ষেপের রোডম্যাপ প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকারকে তাগিদ দিয়েছে 12 দলীয় ও সমমনা জোট।
সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটি ও সমমনা জোটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এমন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সতর্কতা ছাড়াই ত্রিপুরার বাঁধ খুলে দেয়ায় বন্যা পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিভিন্ন বাঁধ নিয়ে পর্যালোচনারও আহ্বান জানায় জোটের নেতারা। বন্যার্তদের সহায়তায় জোটের নেতাকর্মী সহ সারা দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান নজরুল ইসলাম খান। গণমানুষের যে দৈনন্দিন জীবনের যে জরুরি সমস্যাগুলি আছে সেসব সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার আগামী দিনে কি করতে চান, কিভাবে করতে চান, এটার একটা রোড ম্যাপ যথাশীঘ্র সম্ভব প্রকাশ হওয়া দরকার, যাতে জনগণ সেই আলোকে কাজ করতে পারে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারে। ৩৭ দিন বন্ধ থাকার পর চালু হলো মেট্রো রেল। উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে প্রথম ট্রেন। যানজটে নাকাল রাজধানীতে মেট্রো সেবা ফিরে পেয়ে আনন্দিত নগরবাসী। এদিকে সংস্কার না হওয়ায় আপাতত বন্ধ থাকছে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন। এমআর আসাদের রিপোর্ট। যানজটের শহর ঢাকায় আশীর্বাদ হয়ে আসে মেট্রো রেল। ছাত্র আন্দোলনের সময় জুলাই মাসে একদল দুর্বৃত্ত ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেয় দুটি স্টেশন। এরপর থেকেই বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। ৩৭ দিন পর রোববার সকাল ৭টা ১০ থেকে শুরু হয় মেট্রো রেল চলাচল। এতে স্বস্তি ফিরেছে কর্মজীবীদের মধ্যে। খুবই আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। ৩৭ দিন পর যাইতেছি, বিয়ে বাড়ি উত্তরে যাইতেছি আর কি। বিগত সরকার বলেছিল এটা ১ বছর সময় লাগবে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা ১ মাসের মধ্যেই ৩৭ দিন পরে চালু হয়ে গেছে। এটা কল্পনাও করিনি যে এত দ্রুত এটা চালু হবে। আমি মনে করি যে বর্তমান যে সরকার দায়িত্বে আছেন ওনাদের এটা একটা বিগ ইনিশিয়েটিভ। এতদিন পরে মেট্রো রেল যখন চালু হয়েছে, এটা আমাদের সবার কাছে একটা যে আনন্দের বিষয় যে আমরা খুব শর্ট টাইমের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারবো। সেবা শুরুর পর নতুন সরকারের কাছে অনলাইনে টিকিট সংগ্রহের সুযোগ চান যাত্রীরা। এতে বাঁচবে মূল্যবান সময়, স্টেশনে কমবে ভিড়। এই টিকিট কাউন্টারে গেলে বুথগুলো নষ্ট হওয়ার সাথে সাথে আমরা 10 মিনিটের মধ্যে আমরা একটা সংস্কার চাই, না হলে দেখা যায় কি যে দুইটা বুথ নষ্ট হলে তৃতীয়টা অনেক চাপ পড়ে যায়। আমাদের এমআরটি পাস কার্ডে আমরা যে টাকাটা রিসার্চ করি, এটার জন্য আমাদের দেখা যায় যে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়ায় থাকতে হয়। তো যদি যথাযথ কর্তৃপক্ষ এই জায়গা থেকে একটু দৃষ্টি দিত। সংস্কারের পাশাপাশি যন্ত্রপাতি ঠিকঠাক না করা পর্যন্ত আপাতত বন্ধ থাকছে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা দিতে পরিবেশক, প্লাজা ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশ দিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। তার নির্দেশ অনুযায়ী উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আয়োজিত সভায় এই নির্দেশনা দেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে। দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বন্যা দুর্গত এলাকায় ত্রাণ দেওয়া হয়। এর মধ্যে ছিল বিশুদ্ধ খাবার পানি, চাল, ডাল, তেল, লবণ, চিনি, বিস্কুট সহ শুকনো খাবার। এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব হেলিকপ্টারে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। দেশের এই দুর্যোগে বানভাসীদের পাশে থাকতে নিরলস কাজ করছে মেঘনা গ্রুপ। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ফেসিবাদী স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার। পানি কমলেও বন্যা দুর্গত এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয়। খাদ্য বাসস্থান সংকটে হাহাকার। বিভিন্ন স্থানে 20 জনের মৃত্যু। বন্যার্তদের সহায়তায় ত্রাণ দিতে টিএসসিতে মানুষের ঢল। সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত বলছে ছাত্র জনতা। এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। রাওয়ালপিন্ডি টেস্ট 10 উইকেটে হারল স্বাগতিকরা। সাকিবের বিশ্ব রেকর্ড। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।